বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে নাজরান শহরে, এবং নাজরান শহরের বিভিন্ন জায়গায় আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি নাজরান শহরটা ইসলামের ছায়াতলে কখন এসেছিল, কিভাবে এসেছিল। দশম হিজরি, আরবি দশম হিজরি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি সৈন্যদল এই নাজরানে পাঠায়। কিন্তু নাজরানের আগে এটাও একটা ইয়েমেনের অংশ ছিল। তায়েফের পর থেকেই এই যে ইয়েমেনের অংশ ছিল, আর তায়েফের নিচের অংশতে ছিল হিজাজ। তায়েফ থেকেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্যবাহিনী নিয়ে তিনি এদিকে একের পর এক বিজয় সূচিত করে এই একের পর একে এই নাজরানের দিকে আসছিলেন। পথিমধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই, আমরা জানি রসুল ইসলামের যে প্রজ্ঞা জ্ঞান, এই জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে 300 ঘোড়সওয়ার দিয়ে এই নাজরান শহরে পাঠায়। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন এই নাজরান শহরে যখন আসেন, এখানে এসে তার ঘোড়সওয়ার নিয়ে এখানে আসেন, রসুল ইসলাম বারবার তাকে বলে দেন যে কেউ যদি তোমাকে আক্রমণ না করে তুমি তাকে আক্রমণ করবে না, এখানকার গাছ নষ্ট করা যাবে না, মহিলাদেরকে আক্রমণ করা যাবে না, তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন, এবং তারা যদি তোমাকে আক্রমণ করে তাহলেই তুমি শুধু আক্রমণ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সেই কথা মতো তিনি অনেক দিন ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, ইসলামের ছায়াতলে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু এখানে লোকজন ছিল সবাই খ্রিস্টান হলেও তারা খ্রিস্টান ধর্মকেও ভুলে গিয়ে, একত্ববাদ ভুলে গিয়ে তারা কিছু শিরকি করতো। যেমন শিরকের মধ্যে তারা ঈসা আলাইহিস সালামকে, আমাদের ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তারা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র সন্তান। তো এইগুলো এই ধরনের ফারাক ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তখন একটি এই নাজরানের যে কোনো একটা ময়দানের তিনি তার 300 ঘোড় বাহিনী একত্রিত হয়, এবং তখন এত অনেক বোঝানোর পরেও যখন না বোঝে তখন তাদের মধ্যে লড়াই হয়। নাজরানের বিভিন্ন গোত্রের মধ্যে হামদান যে গোত্র ছিল তারা ইসলামের ছায়াতলে চলে আসে, কিন্তু বাকিরা ইসলামে তখনও আসে না। দর্শকবৃন্দ, এই যে জায়গাটা আমরা দেখছি, এই জায়গাটা হলো বলদ বলে। এটা নাজরানের প্রথম যে শহরটা ছিল, নাজরানের প্রাচীন যে শহর, সেটা হলো এই। তো সেই জিনিসটা আপনারা দেখালাম। আর আমরা এই বলদের এখনও অনেক ঘরবাড়ি আছে দেখা যায়, সেটা আমরা এখন দেখলাম ইনশাআল্লাহ।